বান্দরবানে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, অফিসকে ম্যানেজ করেই ঠিকাদাররা নিম্নমানের সামগ্রী ব্যবহার করে সম্পন্ন করেছে সড়ক নির্মাণের কাজ। এতে সড়কের স্থায়িত্ব ও গুণগত মান নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। হোসাইন সম্রাটের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পার্বত্য জেলা বান্দরবানের বিভিন্ন উপজেলায় কোটি কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন করা হচ্ছে সড়ক নির্মাণের কাজ। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে দুর্গম এলাকায় যোগাযোগ স্থাপনের জন্য নির্মিত সড়কগুলো নির্মাণে মানা হচ্ছে না কোনো রকমের নিয়ম নীতি। স্থানীয়দের অভিযোগ, থানচি উপজেলার দুর্গম ৩ ইউনিয়নে ২০ কোটি টাকার সড়ক নির্মাণ কাজে বালির পরিবর্তে ব্যবহার করা হয়েছে পাহাড়ের মাটি ও নিম্নমানের সামগ্রী। শুধু দুর্গম পাহাড়ে নয়, সমতল এলাকারও একই চিত্র। পুরোপুরি ২ নম্বর কাজ হচ্ছে। এখানে কোনো সরকারি এলজিডির কোনো কর্তৃপক্ষ থাকে না, ঢালাই সমান কোনো ইঞ্জিনিয়ার থাকে না, কোনো ওয়ার্কার থাকে না। উন্নয়নের যে কাজগুলো করতে হচ্ছে সেগুলো উন্নয়ন না, সেটা ২২ কোটি বাজেটের উন্নয়ন নয়। এদিকে সড়ক প্রশস্তকরণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়ার কথা জানান এই জনপ্রতিনিধি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। কাজের গুণগত মান একটু কম হচ্ছে। আমি এটা এই কাজের যিনি কর্তৃপক্ষ যারা আছেন বা এলজিডিকে আমি এই এলাকাবাসীর পক্ষ হয়ে আমি এটা জানাবো। অনিয়মের সত্যতা পেলে ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান নির্বাহী প্রকৌশলী। আপনার যে অবজেকশনগুলো এগুলো আমি সহযোগে ভিজিট করব। ভিজিট করে যদি কোনো অনিয়ম পাই, যদি কোনো নির্মাণ সামগ্রী খারাপ পাই, সেক্ষেত্রে আমি ব্যবস্থা নেব। এবং এর মধ্যেই আমি আমার যে ল্যাব আছে তাকে বলেছি আগামীকাল সে যাচ্ছে, সে গিয়ে সবকিছু দেখে আসবে। গেল ৭ মাসে জেলা সড়ক নির্মাণ ও উন্নয়নে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগে ২০০ কোটি টাকার বেশি কাজের বরাদ্দ দেয় সরকার। আল হাদি খান, নিউজ 24।